জালিমদের জন্য কোনো সুপারিশ নাই। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপরে অত্যাচার করেছে আল্লাহ রোজ কিয়ামতের দিনে তাদের বিরুদ্ধে দোষারোপ করবে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, আর তাদের বিরুদ্ধে হবে যারা দুনিয়ায় বিদ্রোহাচরণ করে বেড়ায়, গ্রামে সেই থাকে, মানুষের ফল খায়, মানুষের ফল চুরি করে খায়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, যারা বিদ্রোহাচরণ করে বেড়াবে আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় আল্লাহ তাদেরকে কষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি দেবে। ও দুনিয়ার মানুষ, যারা অত্যাচার করবে রে, যারা বিদ্রোহাচরণ করবে রে, তাদের জন্য অত্যন্ত কঠিন আল্লাহ সাজা দেবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا وأشهد أن محمدًا عبده ورسوله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد.
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা লিয-যালিমিনা মিন নাসীর বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা ক্বারা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় আজকের মুসাল্লিগণ, প্রশংসা গুণগান সে মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আজকে বৃষ্টির দিনে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হো সরকারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জুলুম, অত্যাচার, নির্যাতন। মানুষ আজকে এই জুলুম অত্যাচারে লিপ্ত হয়ে আছে। এখন বাড়ি থেকে রাত এশারের পর কেউ যদি মালদা যায়, মোটর সাইকেলে যাবে, তো তাকে বাড়ি থেকে বলবে যে দেখে শুনে যাবি, রাস্তাঘাটে দেখে শুনে যাবি। মানে এটা বলতে চাই না যে শুধু ওই অ্যাক্সিডেন্ট হবে, এটার জন্য নয়। দেখে শুনে যাবি মানে রাস্তায় কোনো মানুষ তোকে হত্যাও করতে পারে, কোনো মানুষ রাস্তায় জুলুম অত্যাচারও করতে পারে, তোকে রাস্তায় ছিনতাই করতে পারে। সবগুলো মিলিয়ে বলছে যে দেখে শুনে যাবি, শুধু অ্যাক্সিডেন্টটা নয়। কলকাতা যাবেন, দিল্লি যাবেন, ট্রেনে বসেছেন, আপনার সামান রয়েছে, ব্যাগ রয়েছে, বাড়ি থেকে বলছে যে ব্যাগগুলো ভালো করে রাখবি, দেখে শুনে রাখবি। ওরা কিসের জন্য বলল? যে ব্যাগটা কি ট্রেন থেকে পড়ে যাবে? না, ওই মানুষই হয়তো নিয়ে পালিয়ে যাবে, ওই মানুষই হয়তো চুরি করে নেবে, ওই মানুষই হয়তো ব্যাগটা নিয়ে তাকে হত্যা করে পালিয়ে যাবে। তো সবগুলো মিলিয়ে বলছে যে দেখে শুনে যাবি, ব্যাগটা দেখে শুনে রাখবি। যেহেতু আগে মানুষ বলতে ভূত আছে, ভূত বলতে তো কোনো জিনিস হয় না, জিন এইগুলো হয়, তারপর বোবা টোবা হয়, তো কাউকে জিনে ধরেছে, বোবাই ধরেছে, এইগুলো হয়। তো রাস্তাঘাটে রাত্রে আলো জ্বলতো, আগুন জ্বলতো, গাছ থেকে শব্দ হতো, তো মানুষ এইগুলোর ভয় করতো আগে। কিন্তু এখন এইগুলো ভয় নয়, এখন মানুষ মানুষকে দেখে ভয় করছে। রাত্রে যে কোথাও সফর করবে বা দিনে বা কোথাও যদি সফর করে, তো বেশি ভয় মানুষের ওপরে। এখন মানুষ মানুষকেই মারছে,
মানুষ মানুষের ওপরও জুলুম অত্যাচার করছে। তো আজ মানুষ এইগুলোতে লিপ্ত হয়ে আছে। একটা জিনিস দেখেন, জুলুম অত্যাচার করবে তাকে রোজ কিয়ামতের দিন আল্লাহ ভালো করেই ধরবে, আর সেই পরিমাণ তাকে নেকি দিয়ে বোঝাতে হবে। সব হিসাব আল্লাহ সমানভাবে করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, রোজ কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে। হাত্তা ইয়াকাদা লিশাতিল জালহা মিনাশাতিল কারনা, যদি একটা সিংবিহীন ছাগল, যেই ছাগলের সিং নাই তাকে যদি হুড়া মেরে থাকে, তো রোজ কিয়ামতের দিন আল্লাহ তাকে সিং দেবে, দিয়ে বলবে তাকে হুড়া মেরে শোধ কর। কিন্তু হিসাব সমান হবে, হিসাব হবে, একটু কিঞ্চি পরিমাণ জুলুম করবে না আল্লাহ, সবার হিসাব সমানভাবে নেন। তো অত্যাচারীদের কি হবে? কোরআন থেকে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, মা লিল যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিউতা। আল্লাহ বলছেন, জালিমদের জন্য পরকালটা হচ্ছে অন্ধকার, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, যাদের কথা আল্লাহর কাছে মান্য হবে। জালিমদের জন্য কোনো সুপারিশ নাই। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপরে অত্যাচার করেছে, আল্লাহ রোজ কিয়ামতের দিনে তাদের বিরুদ্ধে দোষারোপ করবে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, আর তাদের বিরুদ্ধে হবে যারা দুনিয়ায় বিদ্রোহাচরণ করে বেড়ায়, গ্রামে সেই থাকে, মানুষের ফল খায়, মানুষের ফল চুরি করে খায়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, যারা বিদ্রোহাচরণ করে বেড়াবে, আল্লাহ বলছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় আল্লাহ তাদেরকে কষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি দেবে। ও দুনিয়ার মানুষ, যারা অত্যাচার করবে রে, যারা বিদ্রোহাচরণ করবে রে, তাদের জন্য অত্যন্ত কঠিন আল্লাহ সাজা দেবে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, তোফাজ্জল বলে এক যুবক ছিল, দেখেছেন আপনারা, তার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আর তার বোনও নাই, তার একটা ভাই ছিল, সে হয়তো চাকরি করছিল বোধ হয়, সেও মারা গেছে। আর সে একটা মেয়েকে লাভ করছিল, সেই মেয়েটাও তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। লাভ করাটা জায়েজ না জায়েজ বলছি না, কিন্তু লাভ করছিল, সেই মেয়েটাও চলে গেছে। তখন ওই তোফাজ্জল সবাই মরে যাওয়ার কারণে সে পাগল হয়ে গেছে। পাগল বলতে ব্রেনে সম্পূর্ণ জ্ঞান নাই,
রাস্তায় চলাফেরা করে, আর মানুষের সামনে কেউ কিছু খাওয়া দাওয়া করলে সে চেয়ে চেয়ে খেত, আর টাকা পয়সা হয়তো চেয়েতো। তো এইভাবে তোফাজ্জল চলছিল। সে ভালো, সে শিক্ষিত, পড়াশোনা করেছে, কিন্তু সবাই মরে যাওয়ার কারণে সে হালকা পাগল হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্কুলে খেলা হচ্ছিল, কলেজে বোধ হয়, তো সেখানে 6টা মোবাইল চুরি হয়েছে। সেই জায়গায় তোফাজ্জল উপস্থিত ছিল। তো সেখানকার লোক সবাই তোফাজ্জলকে সন্দেহ করে ধরেছিল। তাকে ধরে হোটেলে নিয়ে গেল, আর হোটেলে গিয়ে তাকে ভাত খিলালো। সুন্দরভাবে ভাত খাওয়া দাওয়া করে তাকে সবাই লাদনা লাঠি দিয়ে তাকে মেরে ফেললো। এই 1 সপ্তাহের ঘটনা এটা। তো এই তোফাজ্জল হক সে মোবাইল চুরি করেনি, তাকে সন্দেহ করে মেরে ফেলেছে। সে হালকা পাগল হয়ে গেছে, সে সম্পূর্ণ জ্ঞান নাই, ওকে পাগল বলে তারা ভাত খিলিয়ে মেরে ফেলেছে বিনা অন্যায়ে। সে যদি মোবাইল চুরি করে থাকে তাহলে কোর্টে বিচার হবে, আদালতে বিচার হবে, পুলিশকে দেবে। আর ইসলামের যেটা আইন, সেটাও যদি মানা যায় তাহলে চুরি করেছে তার হাত কেটে নেওয়া যাবে, তবে ওকে মেরে ফেলতে হবে। এটা কোথায় আছে? আর সে যে চুরি করেছে এর দলিল কোথায় আছে? এ তোফাজ্জল দোষী নয়, তবুও তাকে হত্যা করেছে এই সকল তার ছাত্রগুলো ওই কলেজের। তো এইভাবে মানুষের উপর জুলুম অত্যাচার শুরু হয়েছে। তারপর কিছুদিন আগে একটা মেয়ে, মুসলিম মেয়ে, মন্দিরে তাকে 8 দিন বন্দি রেখে তার সাথে খারাপ আচরণ করে তাকে ধ্বংস করে মেরেছে। আজ মানুষ এইভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করছে। এগুলো সত্য ঘটনা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তো আজ মানুষ মানুষকে দেখে ভয়। আজ মানুষ আর মানুষের চরিত্র নাই। মানুষ এত নিচে নেমে গিয়েছে যে মানুষ মানুষকেই মেরে ফেলে দেবে। আল্লাহ তো কিয়ামত করবে, কিয়ামতের আগে অনেক কিছু আসবে, অনেক কিছু ধ্বংস হবে, তার আগে মানুষ মানুষকেই শেষ করে দেবে। এই হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী বলেছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইত্তাকুয যুলমা, মুআয জুলুম থেকে বেঁচে থাকবে, অত্যাচার থেকে বেঁচে থাকবে। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা অত্যাচার কিয়ামতের দিন হবে অন্ধকার, মানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তারা হবে অন্ধকার। ওয়াত্তাকুশু, আল্লাহ নবী বলছেন কৃপণতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাস-সুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা কৃপণতা মানুষকে পূর্বে ধ্বংস করেছে। হামালাহুম আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, সে মানুষকে হালালকে হারাম বানিয়েছে এবং মানুষকে হত্যা করার প্রতি উৎসাহিত করেছে। এগুলো থেকে বেঁচে থাকো, কেননা অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার। অত্যাচার শুধু মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা এটাই নয়, শুধু তাকে গাল দেওয়া, তার ওপর অপবাদ দেওয়া, জমি লুটপাট করে নেওয়া, এগুলো সবগুলো জুলুম, সবগুলো অত্যাচার। এক লোক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, সে বড় লোক, আর এক রিক্সাওয়ালা তার সামনে রিক্সাটা দাঁড় করে নিয়ে আছে। রিক্সাটা আগাতে যাবে আর ওই লোকটার পায়ে
আগলা চাকাটা লেগে গেছে। তখন রিক্সাওয়ালাটা নেমে হাসি মুখে তার হাত ধরে মাপ চাইতে আসছিল। আর এমন সময় লোকটা হাত ধরার আগে তাকে এক থাপ্পড় মারল। এটা অত্যাচার নয়? আল্লাহ নবী বলেছেন, তুমি যদি ভুল করো তাহলে তার কাছে মাপ নেবে, তুমি তার কাছে মাপ চেয়ে নাও, কেননা রোজ কিয়ামতের দিন তোমাকে নেকি দিয়ে বোঝাতে হবে। তুমি মাপ নিয়ে নাও, সে যদি মাপ না দেয় তাহলে আল্লাহ ওকে ধরবে, কিন্তু তোমার ডিউটি শেষ। তুমি মাপ চেয়ে নিয়েছো, চাইছিলে, তোমাকে দেয়নি, কিন্তু সেই লোকটা তার হাত ধরে মাপ চাইছিল যে ভুল হয়ে গেছে, কিন্তু তার আগে তাকে এক থাপ্পড় মেরেছে। এটা অত্যাচার, এটা জুলুম, তাকে আল্লাহ পাকড়াও করবেন। আল্লাহ কি বলছেন? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা। আল্লাহ বলছেন, আর এমনই তিনি যখন কোনো জনপদের সম্প্রদায়কে, অধিবাসীদেরকে পাকড়াও করবে তো অত্যন্ত নিশ্চয়ই তার পাকড়াওটা কঠিন হবে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। তাকে ছাড় দিয়েছে, যা ইচ্ছা তা করবে করুক, কিন্তু আল্লাহ তাকে যে ছেড়ে দেবে তা নয়, অবশ্যই তাকে ধরবে। ওই জন্যই আল্লাহ বললেন যে আল্লাহর পাকড়াওটা হচ্ছে অত্যন্ত কঠিন। তাকে আল্লাহ ছাড় দিয়েছে, যা ইচ্ছা তা করছে করুক, কিন্তু আল্লাহ তাকে যখন পাকড়াও করবে তো অত্যন্ত কঠিনভাবে পাকড়াও করবে। আল্লাহ নবী সামদ সম্প্রদায়ের এলাকা দিয়ে পার হচ্ছিল। ওই সময় সাহাবাগণ সবাই আল্লাহ নবীর সাথে রয়েছে। তো আল্লাহ নবী বললেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম। আল্লাহ নবী বলছেন, ওরে আমার সঙ্গের সাথীরা, তোমরা সামদ সম্প্রদায়ের এলাকা পার হবে না। তারা নিজেদের ওপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল। আল্লাহ নবী বলছে পার হবে না। আর যদিও তোমরা পার হও, আইয়ুসিবাকুম মা আসাবাহুম ইল্লা আন তাকুনু বাকিন। যদি তোমরা পার হও তাহলে করন্দন ভয় ভীতি নিয়ে পার হবে, কেননা তোমাদের ওপরেও বিপদ আসতে পারে। তারপর আল্লাহ নবী সুম্মা কান্না রাসাহু ওয়া আসরা আস-সাইরা হাত্তা আজাযাল ওয়াদি। আল্লাহ নবীর হাতে তরবারি ছিল, সেটা আল্লাহ নবী মাথায় নিয়ে সেই এলাকা দ্রুত পার হয়ে গেল। এই জন্য পার হলো যে এই এলাকার মানুষ জুলুম করেছে, তার কারণে আল্লাহ এই এলাকায় ধ্বংস করেছে, এই এলাকায় গজব দিয়েছে। ওই জন্য আল্লাহ নবী ওই এলাকা দ্রুত পার হয়ে গেল। বলা যায় না যে আমাদের ওপরেও যদি সে গজব এসে যায়, বিপদ এসে যায়। ওই জন্য আল্লাহ নবী দ্রুত পার হয়ে গেলেন। এখান থেকে বলছে যে যেই এলাকায়, যেই গ্রামে জুলুম অত্যাচার চলবে, সেই গ্রামে বিপদ আসতে পারে, সেই গ্রাম ধ্বংস হতে পারে, সেই গ্রামে আল্লাহর গজব আসতে পারে, যেই এলাকায় জুলুম অত্যাচার চলবে। এই হাদিস থেকে এটা পড়ো। তা একটা ছেলে, তার বাবা মারা গেছে ছোটতে, তার মাও মারা গেছে মনে করেন। ছেলেটা আস্তে আস্তে বড় হলো, তো তার বাবার যেগুলো জমি আছে সেইগুলো তো সে পাবে যখন বড় হবে তখন। তো তার চাচা তাকে নিয়ে গেল, গিয়ে বলছে ওটা তোর বাবার জমি আর এটা আমার জমি, ওই বিলে আছে তোর বাবার, রাস্তা ধারে আছে আমার। তার চাচা তার ভাতিজাকে
খারাপ খারাপ জমিগুলো দেখিয়ে দিল, আর ভালো ভালো জমিগুলো সে নিজে বলে দিল। বলছে এখানে আমার এতটা আছে, তোর বাপের এতটা রয়েছে, কেননা আমি বেশি কাজ করতাম, ওই জন্য তোর দাদু আমাকে এইটা দিয়েছে, ওটা তোর বাবাকে দিয়েছিল, তো এইগুলো 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 তোর জমি, এইগুলো তুই নিয়ে নে। কিন্তু না, তার চাচা তার উপর জুলুম করছে, তার ভাতিজা তো জানে না যে কোনগুলো জমি। আল্লাহ নবী বলছেন, মানা আখাযা শিবরান মিনাল আরজি যুলমা। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ অর্ধ হাত জমিন দখল করে, অর্ধ হাত জমিন দখল করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজ কিয়ামতের দিন 60টা জমিন তার কাঁধে চাপিয়ে দেবে, দিয়ে বলবে নে তোর জমিন কত নেওয়া দরকার। 60টি জমিন তার কাঁধে চাপিয়ে দেবে। যারা কিঞ্চি পরিমাণ জমি লুটে খাবে, মানুষের হক আদায় করে খাবে, তাদেরকে 60খানা জমি তার কাঁধে চাপিয়ে দেবে, সেটা সে নিয়ে থাকবে। এটা আর সাজা। তো এইগুলো হচ্ছে আমাদের ভেতরে, এগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে জুলুম। একটা মেয়ের বিয়ে হবে, মেয়েটা নেককার দিনদার, সে নামাজ রোজা করে, তো তাকে দেখতে এসেছে রাস্তায়, তাদের লোককে বলছে যে ওই মেয়েটাকে দেখিয়ে না, ওই মেয়েটা ভালো নয়, মেয়েটা খারাপ, অন্যজনের সাথে সম্পর্ক রয়েছে, নোংরা মেয়ে। অথচ মেয়েটা ভালো, কিন্তু সে অপবাদ লাগাচ্ছে যে মেয়েটা নোংরা। এটাও অত্যাচার, এটাও জুলুম। আল্লাহ নবী রোজ কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে নিজেই ঝগড়া করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রোজ কিয়ামতের দিন নিজেই 3 শ্রেণীর মানুষের সাথে নিজেই ঝগড়া করবে, তাদের বিরুদ্ধে কথা বলবে। এক, রাজুলুন আতাবি সুম্মা গাদারা, যে ওয়াদা করলো, আমার নামে ওয়াদা করলো, সুম্মা গাদারা, আবার ওয়াদা ভঙ্গ করলো, আল্লাহ তার বিরুদ্ধে কথা বলবে। এবার দেখেন আমরা কত ওয়াদা করছি, হ্যাঁ হ্যাঁ সামনে জুমা থেকে ইনশাআল্লাহ ওয়াদা করলাম নামাজ পড়বো, কত 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 জুমা পার, এই কাল থেকে নামাজ পড়বো, ওয়াদা করলাম যে কাল থেকে নামাজ পড়বো, কাল 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 হতে হতে সে মরেই গেল। কত যে কাল পার হলো, আর কত যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলাম। আল্লাহ বলছে যে আমি আর বিরুদ্ধে নিজেই কথা বলবো, নিজেই তার সাথে ঝগড়া করবো। ওয়া রাজুলুন বা হুররানা ফা আকালা সামানা, যে ব্যক্তি কোনো মানুষকে, আজাদ মানুষকে বিক্রি করে দিল এবং তার বিক্রি করে তার মূল্যটা খেয়ে ফেললো, আল্লাহ তার বিরুদ্ধে ঝগড়া করবে। আর 3 নম্বর হলো ওয়া রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওহা মিনহু ওয়া লাম ইউতি আজরা, ওই ব্যক্তি, যে ব্যক্তি তার বাড়িতে লেবার খাটালো, শ্রমিক খাটালো, সারাদিন খাটিয়ে তার যাতে যে মজুরিটা পাবে সেটা তাকে দেওয়া হলো না, অথচ সে কাজ করে দিয়েছে। আল্লাহ বলছে আমি এর বিরুদ্ধে ঝগড়া করব। আল্লাহ ঝগড়া করবে, এটা যেমন তেমন ব্যাপার। মানুষে মানুষ ঝগড়া করবে, আল্লাহ বিচার করবে, কিন্তু আল্লাহ নিজেই ঝগড়া করবে এই 3 শ্রেণীর মানুষের সামনে। আর একটু দাঁড়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস। আল্লাহ নবী বলছেন, সাহাবারা তোমরা কি বলতে পারো নিঃস্বকে সবচাইতে গরিবকে? তো সাহাবারা বলছে, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহ নবী, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো মালধন নাই, যার কোনো কিছুই নাই, সে সবচাইতে আমাদের কাছে গরিব। আমরা যা দেখি যে সবচাইতে সে গরিব। তো ফাকালা, আল্লাহ নবী বলছেন যে
ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে গরিব যে ইয়াতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, রোজ কিয়ামতের দিন সালাতের নেকি নিয়ে হাজির হলো, রোজার নেকি নিয়ে হাজির হলো, যাকাতের নেকি নিয়ে হাজির হলো, সেই সবচাইতে গরিব। আল্লাহ নবী বলছে কেন? সে তো নেকি নিয়ে উপস্থিত হলো, সে তো নেকি নিয়ে হাজির হয়েছে, আবার গরিব কিসের জন্য? তো বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একদিকে সে এইগুলো নেকি নিয়ে উপস্থিত হবে, আর আরেক দিকে কিছুগুলো লোক আসবে যে এসে বলবে যে আমাকে হত্যা করেছে, সে তার অভিযোগ নিয়ে আসবে। একদিকে আসবে যে সে আমার জমি লুটপাট করে খেয়েছে, সে অভিযোগ নিয়ে আসবে। আরেকদিকে আসবে যে আমার ওপর অপবাদ লাগিয়েছে, সে আসবে। আরেকদিকে আসবে যে আমাকে গাল দিয়েছে। এইভাবে অভিযোগগুলো নিয়ে নিয়ে আসবে। তখন আল্লাহ নবী বলছেন যে তার যতগুলো নেকি ছিল সেই নেকিগুলো তাকে দিয়ে শোধ করতে হবে। যেই পরিমাণ সে জুলুম করেছে, যেই পরিমাণ সে ক্ষতি করেছে, ওই পরিমাণ তাকে নেকি দেবে। যখন নেকি দিতে 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 তার নেকি শেষ হয়ে যাবে, তখন আল্লাহ নবী বলছিলেন যে উখে যা মিন খাতায়াহুম ফাতুরিয়া ফিন্নার, যখন তার নেকিগুলো শেষ হয়ে যাবে তো তাদেরকে কিভাবে শোধ করবে? তখন আল্লাহ নবী বললেন যে তাদের গুনাহগুলো তার উপরে চাপানো হবে, আর তখন সেই লোকটা ফিন্নার জাহান্নামে যাবে। তো এই লোকটা হলো সবচাইতে গরিব, যে অনেক নেকি নিয়ে হাজির হবে কিন্তু মানুষের উপর জুলুম অত্যাচার করার জন্য সব নেকি শেষ হয়ে যাবে, জান্নাত যাওয়া মানুষটা জাহান্নামে যাবে। এই লোকটা হলো সবচাইতে গরিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই জুলুম অত্যাচার নির্যাতন থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।